লাইটার জাহাজ যেন ভাসমান গুদাম। কৃত্রিম সংকট সৃষ্টির জন্য আমদানি পণ্য খালাস না করে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে। মূল্যবৃদ্ধির এই কারসাজি বন্ধে আজ বহির্নোঙরে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর। ৯ আমদানিকারককে 2,20,000 টাকা জরিমানাও করা হয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। 10 লাখ টনেরও বেশি ভোগ্যপণ্য নিয়ে প্রায় 600 লাইটার জাহাজ মাসের পর মাস ভাসছে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে। রোজার আগে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াতে খালাস না করে জাহাজে ফেলে রেখেছে সংঘবদ্ধ সিন্ডিকেট। এসব জাহাজের এক একটি ভাসমান গুদাম, যেখানে আছে গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনির চালান। এজন্য তাদেরকে আমরা অলরেডি জরিমানা করেছি। এখনো আজকে পর্যন্ত দেখা যাচ্ছে উনি মাল আনলোড করেনি। এর মধ্যে সবচেয়ে বেশি পণ্য বোঝাই লাইটার জাহাজ গত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কথিত ব্যবসায়িক পার্টনারের মালিকানাধীন SS ট্রেডিং এর। তাদের জাহাজ আল ওয়াহাব 2,400 টন গম নিয়ে এবং আল আসওয়াদ 2 জাহাজ 1,900 টন গম নিয়ে 1 মাস ধরে বসে আছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে ধরা পড়ে এই কারসাজি। মাদার ভেসেল থেকে লাইটারে নামানোর 72 ঘন্টার মধ্যে পণ্য খালাসের নিয়ম লঙ্ঘন করায় জরিমানা করা হয় আমদানিকারকদের। তখন 20,000 টাকা জরিমানা করছে, যে বলছে 3 দিন টাইম দিয়েছি, 3 দিনের মধ্যে খালাস করতে আর কি। তো আমরা এখন পর্যন্ত খালাস করতে পারি নাই। তো এখন আবার আজকে নিয়ে যাবে বলছে আর কি আমাদের। যারা ইম্পোর্টার তাদেরকেও জানানো হয়েছে এবং আমার সিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে লবণাক্তের কারণে, তার জন্য চিঠি দিছি। সিলগুলো পুনরায় তারা রিপ্লাই করে না। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে পণ্য মজুদের প্রবণতা দীর্ঘদিনের। এতে গুদাম ভাড়া লাগে না, মজুদের হিসাবও কোনো সংস্থা জানে না। ফলে বাজারে সংকট সৃষ্টি করে দাম বাড়ানো যায়। অভিযানে লতিফা ইউসুফ 5, MB আরাফ 2 সহ অতিরিক্ত পণ্যবাহী বেশ কয়েকটি জাহাজও পাওয়া যায়। ওভারলোড সার এবেল হয়ে যায়, মাঝে মাঝে লোড আউটারে তো শিপের বোঝা যায় না, রোলিং মুলে থাকলে লোড কম বেশি হয়ে যায়। সাগরের সাথে তো আর মানুষ পারে ওঠে না নাকি, আইন অনুযায়ী অপরাধ, কিন্তু রুলিং এর ভিতর তো হয়ে যায়, কিছু করার থাকে না। রমজান সামনে রেখে এই চক্রের কারসাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। প্রায় 1 মাস ধরে এখানে অবস্থান করছে এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি ওনারা কবে পণ্য খালাস করবেন। সেই বিষয়ে ওনাদের কোনো নির্দেশনা নেই, ওনারা এক্স্যাক্টলি বলতে পারেন না কখন ওনারা পণ্য খালাস করবেন। এবারে রমজান যেন আমরা আমাদের দেশের মানুষ স্বস্তিদায়কভাবে পালন করতে পারি, এটা আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এটা করার জন্য আমাদের যা কিছু করার প্রয়োজন আমরা সেটাই করব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।